সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটা হলুদ পরে, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মায়া। আমি রংপুর থেকে এসেছি। আপনি রংপুর থেকে এসেছেন। আমি যতটুকু জানি রংপুর উত্তরবঙ্গের ওইদিকে, তাই তো? জি। উত্তরবঙ্গের মেয়েদেরকে বিয়ে শাদী দিতে হলে অনেক টাকা পয়সা লাগে। তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে একটু বলবেন? আমার ফ্যামিলিতে বাবা মা আছে, আমার দুই বোন। আপনার দুই বোন, আপনি ছোট না বড়? আমি মেজো, আমার বড় বোনের বিয়ে হয়েছে। আপনার বড় বোনের বিয়ে হচ্ছে। আর ছোট বোন কি করে বর্তমানে? কিছু করে না আর কি, বাড়িতেই বাসায় আছে, আছে। তাই তো? জি। আচ্ছা ঠিক আছে। আপনার বাবা কি করেন, কাজ করেন? কাজ করে, সপ্তাহে 2 দিন করে, 4 দিন বসে থাকে। তাহলে আপনাদের সংসারটা চলতে তো অনেক কষ্ট হচ্ছে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে অফ ক্যামেরাতে বলেছেন যে আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আপনাদের উত্তরবঙ্গে বিয়ে শাদী হওয়ার জন্য অনেক টাকা লাগে, অনেক যৌতুক লাগে, আমি যতটুকু জানি। জি, লাগে তো। তো সেটার জন্য আপনার বাবা আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না। হ্যাঁ, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশায়, যিনি আপনাকে দায়িত্ব নিয়ে ভালো রাখবে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স হুম। বয়স যেমন হোক, সমস্যা না। বয়স যেমনই হোক, কোনো সমস্যা নেই। আপনি চাচ্ছেন একটা কেয়ারিং হাজব্যান্ড যে আপনাকে ভালোবাসবে, ভালো রাখবে, তাই তো? জি। হ্যাঁ, বয়স ডাজেন্ট ম্যাটার। বয়স আজকে আছে, কালকে আপনার সেই রূপ যৌবন নাও থাকতে পারে। শুধু তার মনটা যদি ভালো থাকে তাহলে আপনি তার কাছে সবসময় সুখী থাকবেন। জি। সেটাই তো। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা না। আমরা চেষ্টা করবো আপনাকে এরকম একটা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিও তো পাবলিক করব। পাবলিক করার পরে আমাদের এখানে শত শত মানুষ আপনাকে বিয়ে শাদী করার জন্য আমাদেরকে নক করবে, দেশ থেকে প্রবাস থেকে হাজার হাজার ভাই। অনেকেরই স্ত্রী চলে গেছে, মারা গেছে, অথবা বাচ্চা কাচ্চা হয় না, তারা দ্বিতীয় বিয়ে করতে চায়। 40, 45, 50 বছর হয়ে যায়। ওইরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে শাদী করতে চায় বসবেন? অবশ্যই বসবো, কেন বসবো না? সে আমাকে ছেলেটির পাশে রাখলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে সে আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকলেই হবে, তাই তো? জি। আচ্ছা ইনশাল্লাহ সমস্যা নাই। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আসলে আমার তো কোনো ফোন নাই। এখন যোগাযোগ যদি করতে হয় তাহলে আপনাদের মাধ্যমে করা লাগবে। ও, আপনার কোনো ফোন নেই, যোগাযোগ করতে হলে আমাদের মাধ্যমে করতে হবে। জি। আচ্ছা ঠিক আছে, এই যুগে মোটামুটি সবারই ফোন থাকে, আপনার নাই। আর তাছাড়া আপনি মোটামুটি যে ড্রেসটা পরেছেন, আপনি আমাকে বলেছেন এটা আপনার খালাতো বোনের ড্রেস, তাই তো? আপনার জি। ব্যক্তিগতভাবে এই ড্রেসটা আপনার না। না। হয়তো সুপ্রিয় দর্শক, মেয়েটার আর্থিক অবস্থা খুবই খারাপ, ওর পার্সোনাল কোনো ফোন নেই। ওর গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন সেটাও তার পার্সোনাল জামা নয়। তার ভাগ্যে এরকম একটা ভালো জামা গায়ে দেওয়ার মতো ভাগ্য তার হয়নি। তো এই মুহূর্তে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, মানে আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই ওর দায়িত্ব নিতে চান তাহলে একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিবেন না, তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত। হ্যাঁ, আপনি নামাজ কালাম পারেন? জি, পারি। পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। আর এই যে আপনি রান্নাবান্না পারেন তো? পারি, মোটামুটি পারি। মোটামুটি বাড়িতে পারে। করি। জি। বাড়িতে রান্নাবান্না করেছেন? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ? আসলে ভাগ্যে কি আছে সেটা তো বলতে পারি না, কিন্তু আমার দুটোই ভালো লাগে। দুটাই ভালো লাগে। আপনার ভাগ্যে যেটা আপনাকে আল্লাহ তাআলা দিবে সেটাই মেনে নেবেন। জি। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি একটু বড় হয়, কিন্তু তারপরে জয়েন্ট ফ্যামিলিতে তার টাকাটা সবচেয়ে ভালো, যে মানিয়ে নিতে পারে। তাহলে আপু, আপনার জন্য শুভ কামনা রইল। আমাদের সবসময় যেন উপর আল্লাহ আপনাকে একটা ভালো মনের মানুষ জুটিয়ে দেয়, কারণ আপনার লাইফে কখনো একটু সুখ পান নাই। আল্লাহ তাআলা যেন আপনাকে একটা সুখী ছেলের হাতে তুলে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।